2016 সালে একটি ছোট্ট স্বপ্ন নিয়ে অনলাইনে যাত্রা শুরু করেছিল গুটিপা। ক্রেতাদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যে 2022 সালে ঢাকার ধানমন্ডির সপ্তক স্কয়ারে তাদের নিজস্ব আউটলেট চালু করে। আজ 9 বছরের দীর্ঘ পরিক্রমায় গুটিপা পরিণত হয়েছে বাংলাদেশের একটি অনন্য ফ্যাশন ব্র্যান্ডে। দেশীয় কাঁচামাল, আধুনিক ডিজাইন এবং মানসম্মত পণ্য দিয়ে এটি ক্রেতাদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। গত 15ই জানুয়ারি গুটিপা উদযাপন করেছে তাদের সফল 9 বছরের পদচলা। ধানমন্ডির শোরুমে কেক কেটে আনন্দঘন পরিবেশে এই বর্ষপূর্তির অনুষ্ঠান পালিত হয়। দেশীয় পণ্যের প্রতি ক্রেতাদের আস্থা বাড়ানো এবং বৈশ্বিক প্রতিযোগিতার চাপে নিজেদের মান ধরে রাখা ছিল তার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। তাসলিমা মিজি উদ্যোক্তা বার্তার সঙ্গে তার সুদীর্ঘ এই যাত্রার অভিজ্ঞতা শেয়ার করে। তিনি বলেন, আমরা এখন আগের চাইতে অনেক বেশি আত্মবিশ্বাসী। ব্র্যান্ড হিসাবে আমরা যেহেতু মানুষের একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছি, এখন আমাদের কাছে এটা একটা নতুন রকম একটা সময়। আমরা একটা দুটো প্রোডাক্ট দিয়েই শুরু করেছি, তো আস্তে আস্তে আমাদের রেঞ্জ বাড়তে থাকে। শুরুটা তো নিশ্চয়ই ছোট ছোট নাম্বার দিয়ে শুরু হয়, তো আমাদের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম নয়। আর এখন আমি যদি প্রোডাক্টের নাম্বার যদি আমি বলি, সেটা 400 মতো প্রোডাক্ট আছে। গুটিপা শুরু করেছে সোশ্যাল মিডিয়া দিয়ে, সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেজের মাধ্যমে। এখন আমাদের নিজেদের একটা ফ্ল্যাগশিপ আউটলেট আছে। আর আমাদের ইউনিমার্ট যে সুপার শপটা আছে, সেই সুপার শপের 5টা আউটলেটে আমাদের শপ ইন শপ আছে, কর্নার আছে। এটা একটা অনেক বড় আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট মনে হয়, কারণ এই জার্নিটাও কিন্তু সহজ ছিল না। আমাদের 9 বছর শেষ হয়ে যে 10 বছর যে পদার্পণ, আমরা সে উপলক্ষে আমরা বেশ কিছু অফার দিচ্ছি আমাদের ক্রেতাদের জন্য। এখানে আমাদের কিছু প্রোডাক্টের উপরে আমাদের কিছু ডিসকাউন্ট অফার থাকছে এবং দেশব্যাপী ফ্রি ডেলিভারি, এটা আমরা অফার করেছি। আমরা 2016 সালে যখন আমরা শুরু করি, তখন আমাদের কর্মী সংখ্যা 3 জন ছিল, 3 জন কর্মী। আর এখন আমাদের পুরো টিমে আর্টিসান এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ সব সহ আমাদের এখন 70-র মতো, 70 জন আমাদের টিমে কাজ করছে। লম্বা জার্নিতে আমি মনে করি যে এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটা স্মরণ করা, যারা আমাদেরকে এই জার্নিটা এত সুন্দর একটা জার্নি তৈরি করতে সাহায্য করেছে। তাদের মধ্যে অবশ্যই অন্যতম বা সবচেয়ে বড় যারা কন্ট্রিবিউট করেছেন, তারা হচ্ছে আমাদের ক্রেতা, যারা আমাদের উপর আস্থা রেখেছেন। এছাড়াও আমার কিছু বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বার যারা প্রথমে প্রোডাক্টগুলো কিনতো এবং তারা এটা ছবি তুলতো, শেয়ার করতো, অন্যদেরকে বলতো, তাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। একদিকে মানুষ যখন বেশি আস্থা রাখে, তখন অন্যরকম একটা দায়িত্ব বেড়ে যায় যে আমাকে আসলে আমি যে জায়গাটা অর্জন করেছি সেটাকে ছাড়িয়ে যেতে হবে, সেটাকে ধরে রাখতে হবে এবং সেটাকে তার চাইতেও আরও বেশি কিছু করতে হবে। তো এখন মনে হয় যে এটা আরেকটা মনে হয় যে নতুন একটা সূচনা, নতুন করে আরও কিছু করা, আরও নতুন নতুন চ্যালেঞ্জকে হাতে নেওয়া। তো সেটার জন্য প্রস্তুত আছি। উদ্যোক্তা হিসাবে আমার কাছে মনে হয় যে আমাদের যদি উদ্যোক্তা বান্ধব যদি একটা রাষ্ট্র থাকতো, বা আমাদের যে সার্ভিস প্রোভাইডিং যে এজেন্সিগুলো, সরকারের যে এজেন্সিগুলো আছে, তারা কিন্তু চাইলে আমাদের রাস্তাটাকে অনেক ইজি করতে পারে, আমাদের জার্নিটাকে আরও সহজ করতে পারে। গুটিপার মতো আমি চাই আরও অনেক ব্র্যান্ড তৈরি হোক বাংলাদেশে, আর আমাদের প্রোডাক্টের আরও অনেক ডেভেলপমেন্ট হবে, আমাদের প্রোডাক্ট আরও ফাইন হবে, এটার আরও বেশি উৎকর্ষ থাকবে, এটা আমি চাই। আর বাংলাদেশে একটা অ্যাওয়ারনেস থাকবে, মানুষ দেশীয় প্রোডাক্ট কিনবে, ভালোবেসে কিনবে, বিদেশ থেকে আনবে বা রেপ্লিকা কিনবে, এরকম যেন না হয়। আমি চাইবো যে লেদার প্রোডাক্টস বলতেই যেন গুটিপা বা অন্যান্য আরও যেসব ব্র্যান্ড আসবে তাদের কথা ভাববে।